বর্ধমানের মেহেদীবাগান সার্বজনীন শ্যামা পুজো কমিটি এবারে তাদের থিম হান্টার হাউস পুরনো চার্চ। বর্ধমানের মেহেদীবাগান সার্বজনীন শ্যামা পুজো কমিটি এবারে তাদের থিম হান্টার হাউস পুরনো চার্চ ৭৯তম বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের শ্যামা পুজো। প্রতি বছর নজর কাড়া থিমের চিন্তাভাবনা নিয়ে আসেন মেহেদীবাগান বারোয়ারি পুজো কমিটি। প্রথম দিনই অসংখ্য দর্শনার্থীর ভিড়। মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন বিভিন্ন রকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভূত এবং খ্রিস্টান চার্চের কফিন বন্দি মৃতদেহ ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের ভিতরে। পুজো কমিটির সভাপতি ইফতেখার আহমেদ জানান, মূলত দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য এই থিম ভাবনা আমরা করে থাকি। মানুষ এখন একঘেয়েমি হয়ে গেছে, তাই নতুন ধরনের থিমের চিন্তাভাবনা আমরা নিয়ে আসি। মূলত আজকে এবারে কিসের থিম হয়েছে এবং কত বছর পূর্তি এবং কি করা হবে? এটা আমাদের ৭৯ বছর পূর্তি এবং এই থিম হচ্ছে একটা পুরনো চার্চ। চার্চের বাইরে আপনি দেখুন, মানে হান্টিং হাউস আর কি। চার্চের বাইরে একটা সমাধিস্থল আছে, হ্যাঁ, ইংরেজদের, এবং যে ভাঙা চার্চ, সেই চার্চের ভেতরে মায়ের পুজো এবং একটা সুন্দর একটা গোয়া আছে। সেখানে মানুষের আনন্দের জন্য বিভিন্ন আর্টিস্টরা বিভিন্ন রূপে সেজে আছে। কুকুরের কেউ, বাচ্চা মেয়ে সেজে আছে এবং তারা মানুষকে আনন্দ দেওয়ার জন্য যা যা করা সেগুলো করছে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে সামনের দিনগুলোতেও দেখেছি আমরা এই থিম ভাবনা নিয়ে এবং দুর্গাপুজোতেও দেখেছি মানুষের মন কেড়েছে এবং বিভৎস মানুষের ভিড়, এবং দেখা যাচ্ছে শ্যামা পুজোতেও আপনি এরকম নিত্য নতুন থিম নিয়ে আসছেন। সেই চিন্তা আপনার মাথায় কেন আসে সেরকম এই থিমগুলো আমরা মানুষের আনন্দের জন্য ভাবি, কারণ মানুষ একঘেয়ে হয়ে গেছে। বছরের পর বছর আমরা ছোট থেকে দেখেছি প্যান্ডেল লাইট, এগুলো পুজোতে দেখেছি, মেলা দেখেছি। আমরা ওইভাবে পুজোতে ছোট থেকে দেখেছি, ঘুরেছি, ঘুরে মেলায় ঘুরেছি, বাদাম খেয়েছি, প্যান্ডেল লাইট দেখে চলে এসেছি। কিন্তু মানুষ এখন আরো কিছু চাইছে, বাচ্চারা আরো কিছু আনন্দ চাইছে। বাচ্চারা কিন্তু ওই লাইট আর প্যান্ডেল বোঝে না কিছু। বাচ্চাদের একটু এন্টারটেনমেন্ট দরকার, সেই সমস্ত জিনিস ভাবনা দেখে তো বাচ্চাদের জন্য এই থিমগুলো আমরা দিয়েছি। প্রচুর ভাবে আমরা দুর্গাপুজো, কালী পুজো প্রত্যেকবারে, এবারে দুর্গাপুজো আমরা ভোর 6:30 পর্যন্ত মানুষের ভিড় ছিল। সেই রোড, জিডি রোড পার হয়ে যাচ্ছে, এদিকে এক একটা লাইন আপনার লক্ষ্মীপুর মাঠ চলে গেছে, বিগ বাজার চলে গেছে, সে মানুষ সামাল দেওয়া যাচ্ছে না। একদম গ্র্যান্ড সাকসেস আমরা দুর্গাপুজোয় পেয়েছিলাম এবং প্রত্যেক বছর কালী পুজো আমাদের প্রচন্ড লোকের ভিড় হয়। আজকে তো আপনি দেখছেন পুজো, আগামী কাল থেকে দেখবেন লোক ভরাবার জায়গা থাকবে না। মূলত দেখা যাচ্ছে যে এই বিভিন্ন দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, যে পুজো আপনি করেন এবং সেটি হচ্ছে বিভিন্ন নিরাপত্তার দিক থেকে যেরকম মাথায় রাখেন এবং বিভিন্ন মানুষের এবং দর্শনার্থীদের যেন কোনো অসুবিধা না থাকে, না দেখা যায়, সেদিকেও আপনি নজর রাখেন। হ্যাঁ, আমাদের বারোয়ারি মেহেদীবাগান বারোয়ারি কমিটি খুব ভালো একটা টিম ওয়ার্ক আছে। হ্যাঁ, ২০০-২৫০ মানুষের এখানে একটা টিম, একটা সদস্য পদ আছে এবং তাদের তারা সকলেই পরিশ্রম করে এবং তারা যতক্ষণ না মানুষ বাড়ি যায়, ফাঁকা হয়, তারা কিন্তু সারা রাত জেগে থাকবে যতক্ষণ না মানুষ চলে যাচ্ছে। তারা, আমার নাম ইফতেখার আহমেদ, আমি পুজো কমিটির প্রেসিডেন্ট। আমার পাশে বাচ্চু দাস আছে, পুজো কমিটির সম্পাদক, এবং আমার মা দিকে আছে বাবলু সাউ, আমাদের পুজো কমিটির কালী পুজো, দুর্গা পুজো কমিটির কাছে।